এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতুস লাইফ। তো আমি সকাল সকাল উঠে পড়েছি। সকাল সকাল উঠে পড়ে এখন আমি যাচ্ছি হচ্ছে জিমে। তো জিম থেকে ফিরে কি করছি কি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে জিমে যাওয়া যাক, জিমে গিয়ে নিজেকে একটু মোটিভেট করা যাক, দেন দেখা হচ্ছে। বেরিয়ে গেছি জিমে যাওয়ার জন্য, নামছি। তো চলো একবারে জিমে গিয়ে চলো। ওখানে আমি ইয়ে করতে পারিনি, মানে করতে পারিনি, কারণ এখানে সবাই এলবো ক্লোজ করে এটা আমার কেনার পর একটা উল্টো দিকে সাদা হয়েছে, উল্টো দিকে অনেক ভিডিও করে দিচ্ছে। আমাদের মধ্যে এই কম্পাটিভিটা আছে যে আমি জন্য করি না, খুবই ভিডিও করতে করি ও করে, আর ও যখন করে যে তখন ওকে ভিডিও করতে বলে আমি ওকে ভিডিও করি। তো আমাদের মধ্যে এই কম্পাটিভিটা আছে যে ও করছে আমি কেন করছি না, সেটা নেই, কারণ আমি জানি যে আমি পারবো না, আমি নতুন শুরু করেছি আর ওর প্রায় 3 বছর এক্সপিরিয়েন্স আছে। তো ওই জন্য আমি একটা করি না, ওই করে। হ্যালো এভরিওয়ান, তো আমি জিম থেকে চলে এসেছি, কিন্তু এসে দেখলাম খুবই খারাপ অবস্থা পরিস্থিতি। সেটা হচ্ছে কেন বলছি, সেটা হচ্ছে এখানে কারেন্ট চলে গেছে, কারণ সিএসসির কাজ হচ্ছে। এবার তোমরাই বলো, জিম থেকে এসে কারেন্ট চলে গেছে, খুবই অদ্ভুত একটা ব্যাপার। তো কিছু করার নেই, আমি এখনও স্নান করিনি। রাজদীপ গিয়েছে স্নানে ঢুকেছি, কিন্তু আমার এখনও স্নান হয়নি, এখনও পর্যন্ত আমার স্নান হয়নি। আমি জাস্ট এলাম, এরপর ব্রেকফাস্ট করব, তারপরে স্নান করব বা স্নান করে ব্রেকফাস্ট করব, দুটোর মধ্যে যে কোনো একটা করবো। তো তোমরা তোমাদের আর কি বলবো, কারেন্ট নেই গরমের মধ্যে, এই পচা একটা বিচ্ছিরি গরম, তার মধ্যে গরমের মধ্যে কারেন্ট নেই, কি অবস্থা। তো চলো আমি স্নান করে নিই, ব্রেকফাস্ট করে নিই, ব্যাক করছি। তো চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো আবার চলে এলাম
ভিডিও নিয়ে। তো তখন বলেছিলাম কারেন্ট নেই, কিন্তু কারেন্ট চলে এসছে, 5 মিনিটও লাগেনি, 2-3 মিনিটের মধ্যে চলে এসছে। তো আজকে সবাই কী করছো? আমার তেমন আজকে কোনো প্ল্যান নেই আজকে। হ্যাঁ, একটা প্ল্যান আছে, আজকে যাবো একটু ওই ফ্ল্যাটে যাব, দিদিভাইয়ের কাছে যাব, একটু বসবো, দিদিভাইয়ের সাথে আড্ডা মারবো, আড্ডা মেরে আবার ব্যাক টু প্যাভিলিয়ন। তো কালকে আবার জিম সকালবেলা, এবার তোমাদের সাথে সবটা আমি শেয়ার করে দেবো। তো আজকে দেখাই কি হচ্ছে, চলো। এই যে মাসি এখানে রান্না করছে, কি রান্না হচ্ছে তোমাদের সাথে আমি পরে, মানে মাসি রান্না হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কী রান্না হচ্ছে। আর আর একটা জিনিস হচ্ছে, আমার বড় একটা আমাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে, আমাকে দেখে ইন্সপায়ার হয়েছে সত্যি, মানে কী লেভেলে ইন্সপায়ার করি আমি। তো ও আমাকে দেখে ইন্সপায়ার হয়ে আবার নিজে একটা চ্যানেল খুলছে, বসে খুলুক, ও খুলছে ওর খেলার চ্যানেল, মানে ও রিভিউ দেবে, খেলার রিভিউ দেবে। তো আমি আমার মতো ডেলি ব্লগ করবো, ওর মতন খেলার চ্যানেল দেবে। তো চলো দেখতে থাকো। তো মাসি চলে গেলে আমি তোমাদের দেখাবো কী কী রান্না হয়েছে আজকে। তো চলো দেখতে থাকো। হ্যাঁ, কালকে ব্লাউজ বানাতে গেছিলাম, ব্লাউজ তো বানাতে দিয়ে চলে এসেছি, শাড়ি ফলস পিকো করতে দিয়ে চলে এসেছি। শপিং প্রায় মোটামুটি কমপ্লিট। পুজো কার কার শপিং হয়েছে পুজোর, আর কার কার এখনও হয়নি, যাদের হয়নি তারাও আমাকে কমেন্ট বক্সে লিখবে যে হয়নি, আর যাদের হয়েছে তারাও আমাকে কমেন্ট বক্সে লিখবে যে হয়েছে। আমার তো হয়েছে, এই যে তার অবস্থা, এই যে এখানে। তো আমার হয়ে গেছে প্রায় কমপ্লিট, শুধু আমার একটা বাকি, আমি একটা চুড়িদার নেবো, চুড়িদারটা নেওয়া বাকি, আমি অনলাইনে অর্ডার করে দেবো। তো আমি গেছিলাম, আমি যেরকম চুড়িদার চাই আমি শপিং মলে শপিং করেছি, এগুলো সব, শুধু আমি আমার চুড়িদারটা পাইনি। আমি 3টে শপিং মল ঘুরেছি, কোথাও ওই রকম চুড়িদার নেই, মানে আমি যেরকম চাইছি ওই রকম চুড়িদার নেই, অন্য রকমের আছে, কিন্তু আমি তো অন্য রকমের নেবো না, আমি ওই রকমই মানে যেরকম আমি চাইছি আমি সেরকমই নেবো, মানে গাউন টাইপ চুড়িদারগুলো, যেগুলো বিয়েবাড়ি ঠিয়েবাড়ি পরা যায়। মানে আমার ভালো চুড়িদার আছে, আমি আরেকটু ভালো খুঁজছি, ওই জন্য আমি করছি। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ব্লগটা। তো চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তো এখন আমি মাসি চলে গেল, তো এখন আমি জলের বোতল ভরবো। তো জলের বোতল আমার সকালবেলা ভরার কথা ছিল, তো সকালবেলা আমার জলের বোতল ভরা হয়নি। তো আমি জিমে চলে গেছিলাম। কালকে আমি ন্যাচারালি রাত্রিবেলা জলের বোতল ভরে রাখি, কিন্তু যেহেতু রাত্রিবেলা কালকে ভরা হয়নি, সেহেতু এখন ভরছি। 2-3খানা জলের বোতলে জল আছে, কিন্তু তাও আমি জলের বোতল ভরে রাখবো। তো চলো জলের বোতলগুলো নিয়ে যাওয়া যাক। 2টো অলরেডি নিয়ে গেছি, আর 2টো নিয়ে চলে আসলাম জলের বোতল। তো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে, খুলছি। তো সরি, তো দেখাচ্ছিলাম কি রান্না হয়েছে। তো দেখাতে যে বললাম, বাবাই আমাকে আর দিদিভাইকে ড্রেস দিয়েছে। আমারটা তো রোববারই চলে এসেছে, দিদিভাইটা এই মাত্র এলো, যখন দরজা খুলে রিসিভ করলাম দিদিভাইটা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী রান্না হয়েছে। তো চলো, হচ্ছে ভাত, এখানে আছে পটল ভাজা, এখানে আছে ডাল, এখানে আছে চাটনিটা অবশ্য রাজদীপের জন্য। আর এখানে হচ্ছে এই ইয়েতে গেছিলাম আমরা জিম থেকে ফেরার সময় মাটনের মেটে আর একটু নিয়ে এসছি রাজদীপ, বলো তোমরা, চর্বি নিয়ে এসছে, ওটা দিয়ে মাখো করে দিয়েছে, ওইটা হয়েছে। তো চল আমি জলগুলো ভরে নিই, বাপরে বাপ, এখানে আর একটা বোতল আছে। তো চল জলগুলো ভরে নিই। হ্যাঁ,
জলগুলো ভরে নি। দেখো তোমরা জল ভরছি। আমি ন্যাচারালি বললাম রাত্রিবেলা করি, কিন্তু কালকে রাত্রিবেলা ভরা হয়নি, এখনো করিটা ভালো লাগছে না। একটু ঠান্ডা ঠান্ডাও লেগেছে, তাই আর ভরা হয়নি কালকে জলটা। তো ওই জন্য আজকে এখন ভরছি জল। এই যে জল ভরছি। আসলে তখন বললাম না কারেন্ট গেছে, ওটা কিছুই না, ওটা আসলে এখানে কাজ হচ্ছে, সিএসসি কাজ হচ্ছে, ওই জন্য এখানে রোজ একবার করে কারেন্ট চলে যাচ্ছে। একটা মানে রোজ যাচ্ছে, মানে একটা ফেজ যাচ্ছে শুধু, ও আর বাকি কারেন্ট থাকছে, শুধু একটা ফেজ যাচ্ছে আর কিছু। জলটা ভরি ওদের সাথে কথা বলতে বলতে। তো পুজোর সময় কি প্ল্যান? পুজো চলেই এলো, সেপ্টেম্বর মাসটা পড়েই গেল। আমার তো হাতে গোনা কটা দিন। পুজোর কি প্ল্যান? আমার প্ল্যান আছে, আমার অনেক প্ল্যান আছে। আমি এবার প্রচুর ঠাকুর দেবো, মানে প্রচুর দেখবো না, দেখবো মোটামুটি। তোমাদের সাথে এবার সত্যি শেয়ার করবো। প্রতিবার বলি শেয়ার করবো করি না, কিন্তু এবার তোমাদের সাথে আমি সত্যি শেয়ার করবো। কোথায় কোথায় গেলাম ঠাকুর দেখতে, কী কী করলাম পুজোর কটা দিন, সব তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, আমি একদিন বাড়ি যাবো। আমি আগেরবারও গেছিলাম, আমি এবছরও যাবো। একদিন অন্তত আমি বাড়ি যাব, কারণ জানার মানে ছোটো থেকে যেখানে বড় হলাম, যে পুজোটা দেখে বড় হলাম, হ্যাঁ সেখানে একবার ঢু মারবো না, সেটা তো হতে পারে না। তো তো ওখানে তো যাবই। তো তোমরা কে কি করছো পুজোয়? কলকাতায় থাকছো না কোথাও ঘুরতে যাচ্ছ, সবটা আমার সাথে শেয়ার করো। আমিও আমার পুজো প্ল্যান শেয়ার করবো। তোমাদের সাথে আমার পুজো প্ল্যান নিশ্চয়ই শেয়ার করবো। কমেন্ট বক্সে জানাও কার কি প্ল্যান। আমার তো প্ল্যান বলেই দিলাম, আমার এই প্ল্যান, প্রচুর খাবো পুজোর কটা দিন, নো ডায়েট নো কিছু। তারপর আবার জবরদস্ত ডায়েট শুরু করবো। তো পুজোর কটা দিন নো ডায়েট, নো রেস্ট্রিকশন, নাথিং। তো তাহলে চলো, আমারও জল ভরা প্রায় কমপ্লিট, আর 2টো বোতলে জল ভরা বাকি। ততক্ষণ জল ভরছি, ততক্ষণ তোমাদের সাথে বকবকটা সেরে নিই। সবার কি পুজোর শপিং কমপ্লিট? আমার তো প্রায় কমপ্লিট। সবাইকে দাওয়া খাওয়াও হয়ে গেছে, মা বাবাকেও দেওয়া হয়ে গেছে, নিজেরও কেনা। আমার শুধু একটা চুড়িদার বাকি, যেটা আমার বর আমাকে দেবে চুড়িদারটা, ওইটা শুধু কিনবো, ব্যাস কমপ্লিট, সব কমপ্লিট। তোমাদের কালকে চলো টাটা, আবার পরে দেখা হচ্ছে। চলো বাই। হ্যালো গাইস, আমি এখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। তার একটাই কারণ, আমার কারেন্ট চলে গেছে। কাজ হচ্ছে আসলে, তো ওই জন্য কারেন্ট চলে যাচ্ছে বারবার। সকালে একবার গেছে, সকালে গিয়ে চলে এসছে, আবার এখন চলে গেছে। দেখো এখন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তাঘাট দেখছি, সামনে একটা ফ্ল্যাট। তো কি করবো, দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকি, কিছু তো করার নেই। ঘর অন্ধকার পুরো, দাঁড়িয়ে আছি বারান্দা। হ্যালো এভরিওয়ান,
গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম। তো কারেন্ট চলে এসছে আর এখন আমি যাচ্ছি চা করতে। তো আমি রান্নাঘরে চলে এসেছি, এখন আমি করব চা। তো চলো চা করে দেখা হচ্ছে। তো আমি চা করে যাবো একটু ওই ফ্ল্যাটে দিদিভাইয়ের সাথে দেখা করতে, অনেকদিন দেখা হয় না। সেই রোববার দিন দেখা হয়েছিল, রোববারে সোম মঙ্গল চলে গেছে, আমি যেতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল তাই যাইনি। তো চলো আমি চাটা বসিয়ে দিই। তো এই যে আমি এখানে চা বসিয়ে দিয়েছি। আমি ছোট একটা বাটিতেই করি, কারণ একজন জন্য চা করি যেহেতু, কারণ আমি তো চা খাই না, আর যে চা খায় সে র চা খায়, আর আমি তো র চা খাই না। আগে দুধ চাটা তাও খেতাম, কিন্তু এখন আর দুধ চাটাও খাই না, ভালো লাগে না। আমি আমি বেশি গরম পড়ার পর থেকে আর দুধ চা তেমন একটা খাই না, চা খাই না বলতে গেলে। মাঝে একদিন ওই একটু কফি ছিল আর একটুখানি দুধ ছিল, ওই জন্য দুধটা কফিটা করে দুধে মিশিয়ে খেয়ে নিয়েছি। সরি, হ্যাঁ আমার খুব ঠান্ডা লেগেছে, খুবই ঠান্ডা লেগেছে। তো চাটা হচ্ছে, দেখছো তোমরা, চাটা হচ্ছে। তো চাটা হয়ে যাক। তো চাটা হয়ে গেলে ওকে রাজদীপকে চা দিয়ে আমি যাবো ওই ফ্ল্যাটে। বেশিক্ষণ থাকবো না, কারণ দিদিভাই একটু আবার বেরোবে। তো আমি কিছুক্ষণ বসে আবার ব্যাক এখানে এবার চলে আসবো, ব্যাক করবো। তো চলো ততক্ষণে ব্লগটা দেখতে থাকবো। তো এই যে আমি রেডি হয়ে গেছি অলরেডি, আর দিদিভাই এটা নিয়েও নিয়েছি। এটা কি এখন দিদিভাইয়ের হাতে হ্যান্ড ওভার করবো। তো চলো যাওয়া যাক। ওকে দরজাটা তো খুলি, দরজাটা খুলে আছে, লক ঘোরানো আছে, ওটাও খুলতে হবে। ও একটা লক ঘোরানো ছিল, চলো খুলে গেছে, এবার যাওয়া যাক। লাঞ্চ চলো, আমি নিচে নেমে গেছি, যাওয়া যাক। তো ফিরে আমার কথা হবে, চলো। হ্যালো এভরিওয়ান, তো আমি চলে এলাম ওই ফ্ল্যাট থেকে। দিদিভাই যে এখানে সামনে যে দোকানটা আমি কালকে ব্লাউজ আর ফলস পিকো করতে দিয়েছি, দিদিভাই ওখানে একটা চুড়িদার বানাতে দিল, নিয়ে এলো, আর হচ্ছে শাড়ির ফলস পিকো লাগাবে, সেটার জন্য এসছে। তো আমি এইমাত্র ঢুকলাম। তো চলো কিছুক্ষণ পর আবার ফিরছি। হ্যালো এভরিওয়ান, আবার ফিরে এলাম। দিস ইজ আওয়ার ডিনার টাইম। তো এখন আমি ফ্রিজ থেকে শসা আর পেয়ারাটা বার করে নিচ্ছি। তো এই যে এটা হচ্ছে আমাদের ডিনার। তো এখন আমরা ডিনার করব। তো ডিনার করে ব্যাক করছি। হ্যাঁ, তো এই জিনিস যেটা আমরা খাচ্ছি, এটা দেখাবার কিছু নেই। কি খাচ্ছি সেটা দেখিয়ে দিলাম, কীভাবে খাচ্ছি সেটা দেখালাম না। তো চলো ডিনার করে ব্যাক করছি একেবারে, চলো। হ্যালো, ডিনার কমপ্লিট, এখন আমি শুয়ে পড়বো, কারণ আমার ঠান্ডা লেগেছে, শরীরটাও ভালো না। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার আর একটা ব্লগে সবার সাথে দেখা হবে। তো এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল মিতুনস লাইফ। চলো অন্য আর একটা ভিডিও দেখা হচ্ছে।
আর নাচে মিনু